সৌদি থেকে ইউরোপে আসতে কি প্রসেস লাগে বা কী করতে হয়। যেহেতু আপনি সৌদি থেকে স্পেন আসছেন ইউরোপের উদ্দেশ্যে, তো আপনি আশা করি প্রসেসটা জানা আছে এবং ভালো ওয়েটা জানা আছে। তো আপনি যদি বলেন এই আপনার এই ভিডিওর মাধ্যমে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আরও যারা জানতে চায় তাদের কাছে ভিডিওটা পৌঁছলে হয়তো বা তাদের উপকার হবে। আসলে আমি যতটুকু জানি সেক্ষেত্রে আমার আসার প্রসেসিংটা আমি বলতে পারি। আমি তো আসছি সৌদি থেকে ক্রোয়েশিয়াতে প্রথমত। এটা আমি একটা লোকের মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট বের করছি ক্রোয়েশিয়ার। তারপরে ওই ওয়ার্ক পারমিটটা আমি বিএফএস অফিসে সাবমিট করি। তার এক সপ্তাহ পর আমার ক্রোয়েশিয়ান ভিসা হয়, তারপরে আমি ফ্লাই করি। বাট এখন আপাতত ক্রোয়েশিয়া অফ। তবে স্পেনে আসার জন্য আমার জানা মতে কয়েকটা মাধ্যম এখনও ওপেন আছে, যেগুলো হলো স্টুডেন্ট ভিসা। যা কেউ যদি কোয়ালিফিকেশন ভালো হয় তাহলে স্টুডেন্ট ভিসা, দেন ভিজিট ভিসা বা বিজনেস ভিসা। আর একটা মাধ্যম হলো কয়েকটা সেনজেন কান্ট্রি আছে, ওগুলোতে ওয়ার্ক পারমিট বের করে। আমি যেভাবে ক্রোয়েশিয়া থেকে আসছি এইভাবে প্রসেস করে আসা যায়। এই তিনটি ওয়েতে মানুষ ইজিলি আসতে পারে এবং লিগেল প্রসেস করে আসতে পারে। ইলিগেল তো অনেক প্রসেস আছে, অনেকভাবে আসা যায়। এটা তো দরকার। এটা অনেক রিস্কি। হ্যাঁ। আর বর্তমানে তো ইলিগেল ঢোকাটা অনেকটাই হার্ড। আর অবশ্য যারা মিডল ইস্ট থেকে স্পেন আসবে বর্তমানে যে আইন আছে 2 বছরের ল 3 বছরের ল, এটা একটু ভেরি মানে কি বলবো, এটা একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য ফিউচারে একটা কাজ ফিউচারে। এবং মোটামুটি স্পেনে আসলে হয়তো তার অল্প সময়ে সে একটা নাগরিকত্ব পাবে, রুলসে পড়া যাবে। তো মামুন ভাইকে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। তোমার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংকস ফর ইউর গ্রেট কমেন্ট।